আসসালামু আলাইকুম। গত নির্বাচনটা কেন্দ্র করে আমি চোরমুনাইরে নিয়ে দুইটা ভিডিও বানাইছিলাম। দুইটা ভিডিওর মধ্যে চোরমুনাইয়ের কিছু ফাটামার্কা ভক্ত আছে, অন্ধভক্ত আছে, আমার সমানে গালিগালাজ করছে, ওহনো গালিগালাজ করতেছে। পরে আমি কি করলাম, বাধ্য হইয়া যে না, এই পাগলের লগে মানে আমি নিজে বকাবকি করে লাভ আছে, আমার মেসেঞ্জার বক্স আমি বন্ধ করে দিলাম ভাই। এখন আমার মেসেঞ্জারে যখন হয় না, আমার ইমেল খুঁজে ইমেলের মধ্যে এসে গালিগালাজ করে। কতটুকু উগ্রপন্থী চিন্তা করেন। সে জাতির সাথে বেইমানি করলো। যেই দল জাতির ক্লান্তি লগ্নে যখন জাতি ঐক্য হইয়া ইসলামের সামনে আনিয়া ইসলামিক দল হিসাবে সামনে আসার চেষ্টা করলো, সেই সময়টার মধ্যে এসে পিছন থেকে ছুরি মাইরা সে বাইরে হয়ে গেল না। বাইরে হয়ে গিয়া জামাতের নামে উল্টাপাল্টা মন্তব্য করা শুরু করলো। জামাতের সাথে জোট থেকে সরতে পারলো না, 10 মিনিটও গেল না, সে জামাতরে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য, জামাতরে নিয়ে মানে যত ধরনের উশৃঙ্খল গালিগালাজ করছে। অথচ পক্ষান্তরে জামাতের আমির সাহেব ওই আসনের মধ্যে কিন্তু কোনো প্রার্থী দিল না, কতটুকু সম্মান করে। আর ওদেরকে নিয়ে কথা বলা তো দূরের কথা, ওই আসনে প্রার্থী দিল না, ওদের সাথে কথা বলার কোনো প্রশ্নই আসে না। কেননা ওরা চিন্তা করে কি জাতির এখন ঐক্যর দরকার। মতাদর্শ থাকতেই পারে। সে বলে জামাতের ওই আকিদা খারাপ, জামাতের আকিদা খারাপ, জামাতের আকিদা। ভাই তোরা আকিদা তুই বই থাক, জামাতের আকিদা তুই চিন্তা করস করে সারা জীবন তো জামাতের আকিদাই করলি, জামাতের ফাওয়ার হমাতুল লইতালি। জামাতে আজকে পাইছে 68 আসন, তুই তো একটা আসনও পাইলি না, ভাগে ভাগে একটা আসন পাইছস, কিন্তু তোর নিজের আসনের মধ্যে তুই ভাই ফেল করলি, 2টা আসনের মধ্যে একটা আসনে ফাঁস করতেলি না। অত অহংকারীরা 143টা আসনের মধ্যে এক গ্রেড, এসব কথাবার্তা কি কোনো বালামাসে বলতে পারে? কোনো দলের উচ্চ পদস্থ ব্যক্তি আমির সাহেব দলের প্রধান হইয়া জামাতের সমালোচনা করা শুরু করছে, অথচ দলের প্রধান কোনোদিন অন্য দলের অত সহজে সমালোচনা করতে চায় না। তার উপরে যদি ইসলামিক দল হয়, দুটা দলের সমান, দুটা দলের মানে মূল টার্গেট হলো ইসলামকে বাস্তবায়ন করা। কিন্তু এই দুটা দলের মধ্যে একজন ব্যক্তি খুব নম্রভাবে চলাফেরা করলো, কিন্তু আরেকজন ব্যক্তি উগ্রবাদিতা করলো, সমালোচনা করলো, দিন শেষে তাকে গালিগালাজ করে সে বলে সে ভালো মানুষ। আরে ভাই তোরা ভালো মানুষ হইলে কিনে, তোরা নিজে তো উগ্রবাদী। তোরা আমারে গালিগালাজ করস, আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করস, তো যদি তো আল্লাহর ওলি হইতে, এত ভালো মানুষ হইতে আমার গালিগালাজ দুই ভাই আমি যদি সোশ্যাল মিডিয়াতে বলি ভাই, মুখের ভাষা বলার মতন এগুলা, এত উচ্ছৃঙ্খল গালিগালাজ, বাপ মা 14 গোষ্ঠী নিয়ে। অথচ আমি কি বালা কথা কইছিলাম না খারাপ কথা কইছিলাম? আমি তো ভালো সমালোচনাই করছিলাম। তোরা তো ভালো সমালোচনা করতে পারস না, তোরা শুধু মুখের ভাষা গালিগালাজ করতে পারস। তোদের আমির সাহেব নিজে যে দেখলাম উগ্রপন্থী, একটা কনফারেন্সের মধ্যে দেখলাম, ব্রিফিংয়ের মধ্যে অহংকার নিয়ে কথা বল। আমাকে এখানে কেন ডাকছেন? আমার সাথে যদি ডিবেট করতে হয় ওই লেভেলের লুক লাগবে। আমার শোনার লেভেল চুদাইতে আইছো তুমি, লেভেল নিজের যোগ্যতা আগে দেখেন। 143 আসনে এক গ্রেডে মানে বয়ান চুদাইয়া পরে দিয়ে একটা আসনের মধ্যে ফাঁস করতে পারে না। কত বড় মানে মূর্খ অথর্ব সমাজের মধ্যে। কি কথা কইলে যে তার ওজন থাকবো, কি কথা কইলে ওজন থাকতো না, এই জ্ঞানটা পর্যন্ত নাই গিয়ে। আর সে আশা জামাতের সাথে টক্কর লিত, জামাতের সমালোচনা করতো, জামাতের সমান হওয়ার যোগ্যতা আগে অর্জন করে। এগুলো তো আমরা বলি না ভাই, কারণ আমরা দিন শেষে চিন্তা করি আমরা মুসলমান, আমরা একই পাতিলের মানুষ, কিন্তু আমরা এটা মানি। কিন্তু ওরা এটা মানে না। ওরা কি করে? উগ্রবাদিতা করে। ওরা কি করে? যেই জামাতের পক্ষে কথা বলবো তার পিছনে লাগন লাগলো। জামাতের এই যে 2 দিন ধরে দেখতেছি জামাতের ইয়ানতের যে রশিদ আছে, ওই রশিদ নিয়ে বলতেছে এটা সমঝোতার চান্দা, এটা সমঝোতার চান্দা। আরে ভাই এটা সমঝোতার চান্দা কি? তোরা মানে ভাই বললেও ভাই আমার মুখের ভাষা খারাপ হয়ে যাবে এসব নে, মানে কি কম, কই চান্দা আর কই ইয়ানত। তোরা যে গরু লুয়ে যাস, ফির সাহেবের ধরো কৌদু লুয়ে যাস, লাউ লুয়ে এলা যাস, নিজের সব কিছু বিলে দিয়ে ফির সাহেব রে, তো হেডে কি হইব? এরে মূর্খের বাচ্চা, মূর্খরা কথাবার্তা করলে সাবধানে কইবি। তো জাতির সাথে বেইমানি করলি সারা জীবন, যখনই জাতি একত্রিত হওয়ার কথা ছিল তখনই পিছন থেকে ছুরি মারলি। তোরা যে বালা মানুষ কস, তোরা নিজে বালা হইলো আগে, পরে অন্যরে কবি যে আরে খারাপ, নিজে বালাও আগে। সারা জীবন খালি গাদ্দারি করিয়ে গেলি আর মাথা মোটার মতো বকবক করিয়ে গেলি, একটু জ্ঞান বুদ্ধি খাড়ায় কথা কস না। আর এগুলো নিয়ে কথা বললে আমার গালিগালাজ করস, আমার হুমকি দেয়। আমার কি করতাম? আমার একটা চুল চিত্তারবি, তোরা একটা চুল চিত্তারবি, আমি তো দেশে জামু দেখুন না আমার চুল খেলা চিত্তারস তোরা।